পুলিশ আদৌ কি জন্য কারুকে অ্যারেস্ট করে? অনেকজনের এই ধারণাটা থাকে যে দোষীকে শাস্তি দেওয়ার জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ রকমভাবে ভুল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই ধারণাটা সম্পূর্ণ রকমভাবে ভুল। কোনো ব্যক্তি দোষী কি দোষী নয়, এবং যদি সে দোষী হয় তাহলে তার কি শাস্তি হওয়া উচিত, কতটা শাস্তি হওয়া উচিত, এটার নির্ধারণ করেন আদালত। এটাতে পুলিশের কোনো ভূমিকা থাকে না। পুলিশের কাজ হচ্ছে কোনো যদি অপরাধ হয়ে থাকে তাহলে সেটার তদন্ত করা, এবং তদন্ত করে সত্যটা কি এবং কোনটা সত্য নয় সেটাকে উদ্ঘাটিত করে যা যা তথ্য পুলিশ নিজের তদন্তের মধ্যে বার করেছে সেটাকে আদালতের সামনে তুলে ধরা। পুলিশের অ্যারেস্ট করার ক্ষমতাটা শুধুমাত্র তদন্ত করার ক্ষেত্রে আছে। 5টা কারণে পুলিশ তদন্তের সময় কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। প্রথম কারণ হলো, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকুন। হবে সেই ক্ষেত্রে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। দ্বিতীয় কারণ হলো, যদি তদন্তের অগ্রগতির জন্য কারুকে অ্যারেস্ট করা প্রয়োজনীয় হয় তাহলে তাকে অ্যারেস্ট করা যেতে পারে। যদি এরকম ভাবা হয় যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট না করলে সে হতে পারে আরো কোনো অপরাধ করবে, তাহলে তাকে অ্যারেস্ট করা যেতে পারে। এছাড়া যদি কোনো ব্যক্তি প্রভাবশালী হয় এবং তাকে অ্যারেস্ট না করলে সে কেসের যারা সাক্ষী আছে তাদেরকে প্রভাবিত করতে পারে, সেইটা যদি পুলিশের মনে হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। এবং শেষমেশ যদি কোনো ব্যক্তির একটা সম্ভাবনা আছে যে সে তথ্য প্রমাণ লোপাট করলো, যে তথ্য প্রমাণের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করা যেতে পারে, সেই ক্ষেত্রেও পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। অর্থাৎ 5টা কারণেই পুলিশ কিন্তু তদন্ত চলাকালীন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে, এবং পুলিশের অ্যারেস্টটা শুধুমাত্র তদন্তের স্বার্থেই হয়।